চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে জিম্মি করে মারধর করে থানায় নিয়ে হেনস্থার অভিযোগে সিএমপির খুলশী থানার এক এসআই সহ 2 কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে লালখান বাজার ফ্লাইওভারের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় 2 পুলিশ সহ এক সোর্সকে আসামি করে খুলশী থানায় মামলা দায়ের করেন নাঈমের বড় ভাই। বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ওসি আরিফুর রহমান। ক্রিকেটার নাঈম জানান, তিনি ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষ করে বিমানে করে চট্টগ্রামেতে ফিরছিলেন। ফ্লাইট দেরি হওয়ায় তিনি 11:30টায় চট্টগ্রাম বিমানবন্দরে নামেন। সিএনজি যোগে বাসার উদ্দেশ্যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে লালখান বাজার ফ্লাইওভারের দিকে উঠতে তাদের সিএনজি থামিয়ে ডিবি পরিচয় দিয়ে এক ব্যক্তি নাঈমকে লোহার পাইপ দিয়ে মারধর করে। পুলিশ সদস্য তাকে মারধর করে। এক পর্যায়ে অন্য এক সিএনজিতে উঠিয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করলে সেখানে স্থানীয়রা জড়ো হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। সেখানেও নাঈমকে হেনস্থা করা হয় বলে জানান নাঈম। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার। অনেকগুলো ফল্ট আছে, তার সবগুলো ফল্ট আমরা ফাইন্ড আউট করি, ঠিক আছে। ফাইন্ড আউট করে আমরা এটা আমাদের চাকরি বিধি অনুসারে আমরা যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেব। অন্যদিকে বিসিবি সভাপতি তামিম ইকবাল সহ প্রায় সব জাতীয় দলের ক্রিকেটাররা এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক আজকে।